অস্ট্রেলিয়ায় বন্ডি সমুদ্র সৈকতে হামলায় বন্দুকধারী গুলিতে বহু হতাহত, সন্ত্রাসী হামলা বলে আখ্যা প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের। হাসিনার উস্কানিমূলক বক্তব্যের সুযোগ দিচ্ছে ভারত, এই অভিযোগে ভারতীয় হাই কমিশনারকে তলব ঢাকার, অভিযোগ প্রত্যাখ্যান নয়াদিল্লির। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে আবারও সংঘর্ষ, দক্ষিণ পূর্বাঞ্চলীয় ট্রাট প্রদেশের 5 জেলায় কারফিউ জারি। হংকংয়ে অবশিষ্ট একমাত্র বিরোধী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির বিলুপ্তি ঘোষণা দিলেন দলের চেয়ারম্যান। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছে আমি সাবরিনা সুপা। অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক বন্দুকধারীও আছে। রয়টার্স জানায়, রবিবার সিডনি শহরের উপকূলে জনপ্রিয় এই সৈকতে গুলিবর্ষণের ঘটনায় আরও অন্তত 12 জন আহত হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তাদের 2 কর্মকর্তাও গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের গুলিতে একজন হামলাকারীদের মধ্যে নিহত ও অন্য এক বন্দুকধারী হেফাজতে রয়েছে। অস্ট্রেলিয়ান ইহুদিদের লক্ষ্য করে চালানো এই সন্ত্রাসী হামলা পুরো অস্ট্রেলিয়ানদের উপর হামলা বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। অস্ট্রেলিয়ার সিডনি শহরের উপকূলে জনপ্রিয় বন্ডি সমুদ্র সৈকতে রবিবার ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত 12 জন নিহত হয়েছে, যাদের মধ্যে এক বন্দুকধারী রয়েছে বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, ক্যাম্পবেল প্যারেডের কার পার্ক থেকে সমুদ্র সৈকতের দিকে যাওয়া একটি ছোট সেতু থেকে 2 বন্দুকধারী গুলি চালাচ্ছে। হামলার সময় প্রত্যক্ষদর্শী জানান, বন্দুকধারী সৈকতের ওপর ব্রিজে দাঁড়িয়ে ভারী আগ্নেয়াস্ত্র হাতে এলোপাথারি গুলি ছুটছিল, অনেকটা টার্গেট প্র্যাকটিস করার মতো। অনেক প্রত্যক্ষদর্শী পালানোর সময় তাদের সামনেই কয়েকজনকে গুলি খেয়ে পড়ে যেতে দেখেছেন। It's kind of like, I don't know, fish in a barrel. Like, the guy had I think of what I've been told, he had an automatic rifle, big gun, standing on the bridge and just target practice. I've seen a brain on the ground, like a brain, you take a brain, you put it on the ground, it was like that, and it was like a grandma, she was bleeding a lot. বন্ডি বিচের যেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে তার বেশ কাছেই চলছিল ইহুদিদের ধর্মীয় উৎসব হানুকা উদযাপন। হামলাকারীকে এই আয়োজনে আসা ব্যক্তিদের লক্ষ্য করেই গুলি চালাতে দেখা যায়। More people ran past and said there's a shooter, there's a mass shooting and they're killing people, and I heard the gunshots, and you know, I mean, it's just behind me. Like, I think that these scenes have unfortunately become no longer unprecedented in Bondi. After the Bondi Junction attack and now this, there was a Jewish Hanukkah festival happening down at the pavilion. I was literally about to walk down there. পুলিশ জানিয়েছে, হামলার সময় পুলিশের গুলিতে এক বন্দুকধারী নিহত এবং অপর এক বন্দুকধারী আহত অবস্থায় পুলিশ হেফাজতে রয়েছে। গুলিবর্ষণে অন্তত আরও 12 জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রেস ব্রিফিংয়ে নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়াল বন্ডি বিচের ইহুদি কমিউনিটির ওপর চালানো গুলিবর্ষণকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছেন। The celebration of Hanukkah, and there was well over 1,000 people there when this took place. As a result of the circumstances of the incident tonight, at 9:36 p.m. this evening, I declared this to be a terrorist incident. I have also authorised special powers under Section 5 and Section 6 to ensure that if there is a third offender, and we are currently investigating that at the moment, we will make sure that we prevent any further activity. প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বন্ডির দৃশ্যগুলোকে মর্মান্তিক এবং বেদনাদায়ক বলে বর্ণনা করেছেন। অস্ট্রেলিয়ার ইহুদিদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। This afternoon there has been a devastating terrorist incident at Bondi at the Hanukkah by the Sea celebration. This is a targeted attack on Jewish Australians on the first day of Hanukkah, which should be a day of joy, a celebration of faith. An act of evil anti-Semitism, terrorism that has struck the heart of our nation.
ঘটনার পর গোটা এলাকা পুলিশ বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। স্থানীয় জনগণকে বন্ডি বিচ এড়িয়ে চলতে এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং হামলাকারীদের পরিচয় এখনো গণমাধ্যমে জানানো হয়নি। নাহিদ জিহান, TVN 24 নিউজ ডেস্ক। আসন্ন সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে সমর্থকদের আহ্বান জানিয়ে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য অব্যাহত রাখতে সুযোগ করে দিচ্ছে ভারত। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে গুরুতর উদ্বেগ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করেছেন ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সাজা কার্যকরের জন্য শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত বাংলাদেশে প্রত্যার্পণের আহ্বান পুনর্ব্যক্ত করা হয়েছে। তবে বাংলাদেশের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। এ বিষয়ে এক প্রেস নোটে বলা হয়, ভারত ধারাবাহিকভাবে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এছাড়া ভারত কখনো তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থ বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়নি। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘর্ষ আবারও উত্তাল হয়ে উঠেছে। থাইল্যান্ড দক্ষিণ পূর্বাঞ্চলীয় ট্রাট প্রদেশের রাতভর গোলাগুলির শব্দ শোনা গেছে। ফলে ট্রাটের 5 জেলায় রবিবার কারফিউ জারি করে থাইল্যান্ড। নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। শনিবার নিজের ফেসবুক টাইমলাইনে এক বিবৃতিতে তিনি বলেন, শান্তি চুক্তির সাথে সঙ্গতি রেখে শান্তিপূর্ণভাবে বিরোধ সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে কম্বোডিয়া। নতুন করে সংঘাতে কোন পক্ষ আগে গুলি চালিয়েছে সেটা যাচাই করতে আমেরিকা ও মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান তিনি। অন্যদিকে কম্বোডিয়ার সাথে বর্তমানে কোনো যুদ্ধবিরতি নেই বলে দাবি করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোন আলাপে কেবল আপডেট তথ্য বিনিময় করা হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হয়নি, কোনো চুক্তিও করা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোন আলাপটি শুধু পরিস্থিতি জানানোর জন্যই ছিল। সেখানে আমি আবারও বলেছি, সীমান্তে দুই দেশের মধ্যে যে সংঘর্ষ চলছে, সেই অবস্থায় থাইল্যান্ডকে তার সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করতে হবে। হংকংয়ের প্রধান ও অবশিষ্ট একমাত্র বিরোধী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে। রবিবার দলটির চেয়ারম্যান লো কিন হেই জানান, দলীয় সদস্যদের ভোটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ সভায় 121 জনের মধ্যে 117 জন দল ভাঙার পক্ষে ভোট দিয়েছেন বলে জানান লোকিন। হংকংয়ে উদার ও গণতন্ত্রপন্থীদের উপর চীনা চাপ ও দীর্ঘদিনের নিরাপত্তা অভিযানের চূড়ান্ত পরিণতি বলে মনে করা হচ্ছে। 2019 সালে হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনের পর চায়না প্রণীত ন্যাশনাল সিকিউরিটি ল বিরোধী রাজনীতিকে কোণঠাসা করে ফেলে। সমালোচকদের মতে, এক দেশ দুই ব্যবস্থা নীতি ক্রমেই সংকুচিত হচ্ছে। হংকংয়ের সবশেষ বিরোধী দলের রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত এমন সময় এলো যখন গণতন্ত্রপন্থী ব্যবসায়ী জিমি লাই আদালতের কাঠগড়ায় রয়েছেন। এদিন ডেমোক্রেটিক পার্টির সভা শেষে লো কিনের বক্তব্যেও দল ভাঙার পেছনে রাজনৈতিক চাপের কথা উঠে আসে। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।